মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে সকালবেলায় ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজকে যাবো আমরা বেশি দূর না, আমাদের মানে পাশেই আমার কাকাতো বোন, ওর বাড়িতে আছে। দুপুরবেলা খাবার কথা বলেছে, মা ঠামা আমাদের বাড়িতে আসবে, এখান থেকে বেরোবো। তবে আজকে লাঞ্চ বানাইনি, আমিও বাইরে খাবো, প্লাস বড় বলো কি আমাকে টিফিন দেবে না, কাজ আছে, তো রান্না থেকে আজকে ছুটি। আর এদিকে কাজ শুরু করে দিয়েছি, কাজগুলি সেরে তারপর ওখানে যাব। বাদ বাকি বাড়িতেই আছি, বা ওখান থেকে ফিরে মানে বাড়িতেই আসবো, কোথায় যাব না, সামনেই আছে। তো চলো আজকে ব্লগটা তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। কি করবি? ভিডিও করবি? সাহস তো কম না, আমার মোবাইলটা নিয়ে আমাকে বলে দাও আমাকে, আমি ভিডিও করব। কি করবি? ভিডিও নিয়ে ধরে, ঠিক আছে, ভিডিও করে কি বলবি বলো, কি বলবে ভিডিও করে? হ্যাঁ, হ্যালো 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 গাইস, কেমন আছো? কেউ বলবে মেয়ের সকাল থেকে কান্নাকাটি, দুষ্টু বুড়ি। নাম পড়ে যাবি, চল নিচে যাবি না? সানা দিদি যাবি না? কি করবি? দাদু দাদু আবার কি? কি বললে মাম্মি? আমাকে ভালো লাগছে না? কি বললি আগে? আমাকে সুন্দর লাগছে না? কি আমাকে এসে বলে আমাকে সুন্দর লাগছে? এটা লাগিয়েছে আর এটা দেখি না, তোমাকে সুন্দর লাগছে না, সুন্দর লাগছে না। কোথায় যাবে মানে? কি করতে যাবে? সুইমিং করতে যাবি? কোথা থেকে শিখেছিস তুই? আমি সুইমিং করতে যাবো, এখন বুঝলাম আমি সুইমিং কিভাবে করে। তুই কি বেশি পাকা? তুই পাকা বুড়ি নাকি? পাকা বুড়ি সুইমিং করতে যাবে? কোথায় গেল? মা এসে পড়েছে, ঠাম্মা নিচে গাড়িতে বসে আছে, বললাম উপরে আসতে। মা চাদর আনছো? হ্যাঁ গো। গুনু কার সাথে টাটা যাবে? কার সাথে যাবে? হ্যাঁ গুনু কার সাথে টাটা যাবে? গুনু বল। কি সেটা? দাঁড়াও আমি ঠিক করতেছি, দাঁড়াও। কেন? ভালো তো ওইটা, এটা লাগাও, খুললে আবার লাগাও। হ্যাঁ হ্যাঁ লাগাইতেছি। কার গাড়ি রে? দেখাও দাদাকে, বলো বাবাই এনে দিয়েছে আমাকে। আমাল আমাল, আমার না তো, আমাল। গাড়িটা সুন্দর হয়েছে না মা? গতকালকে ও এনে দিয়েছে ওকে এই গাড়িটা, আর এত বড় আমি ভেবেছি ও খুশি হয়ে যাবে। আর রশি একটা বেঁধে দিয়েছে, সারা ঘরে সকাল থেকে ঘুরছে। তো স্নান করে আমরা পুরো রেডি হয়ে গেছি, মা গুনুকে রেডি করছে, বের হচ্ছে আমরা। আর নামা কিন্তু নিচে গাড়িতেই বসা, উপরে উঠেনি। তবে একটু সময় মানে কাজ করছিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেল। বাদ বাকি একটা বেজেই গেছে, এবার বের হচ্ছে। কি হয়েছে দেখছো? চিপসের প্যাকেট দেখা দূরের থেকেই চাই, তোমার জন্য না মানির জন্য। কি কয়? হ্যাঁ নাকি? তোমার জন্য না, এটা মানির জন্য, এটা মানির জন্য এনেছে এইগুলি। দূরের থেকে ওই ও মা, দূরের থেকে দেখে এরকম। চলো। কি কি আমাদের কোনটা বাড়ি মানে কোনটা কোথায় যাবো আর কি, বুঝছো? আই সতাশট পিটি দেবো একদম। টাটা বলে দাও দাদাকে, টাটা বলে দাও, টাটা বলে দাও দাদাকে, টাটা বলো। ও ধান্দা নাই তো নাম্মা, ওই যে টাটা। কি নাম্মা, উপরে আসতে পারো নাই? বইয়েই থাকবা নিচে? হ্যাঁ মাথায় কথা কও। ওই দেখো ওই দেখো মেয়ের অবস্থা দেখো, যার ধান্দা সে। চলো এটাই তো মা, এইটাই না? হ্যাঁ হ্যাঁ চলো। চলো তুমি চলো।
হ্যাঁ হ্যাঁ চলো, হ্যাঁ টাটা বলে দাও, টাটা বলে দাও, চলো চলো। ভালো আছো ববি? মাসিরি দেখলাম তো বাইরে দীপারে ছাড়তে গেছে না, চল। কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস। ভালো। এখন আবার পনির নিয়ে এলো যে? এখন পনিরটা খালি ভেজে তরকারির মধ্যে দিব। আচ্ছা 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 আচ্ছা। তো কি কি রান্না দেখি? এই তো বুটের ডাল, বাহ সুন্দর। ফুলকপির তরকারি, দাঁড়াও, বেগুন বেগুন ভাজা, সিম চচ্চড়ি। সিম চচ্চড়ি, বাহ সুন্দর। আর পনির মানে তরকারিটা রেডি করছো ওইদিকে না? হ্যাঁ, কচু বাটা। হ্যাঁ, ও কচু বাটা। কচু বাটা। আর ওইদিকে দেখি এদিকে হলো পনির তরকারি। পনির তরকারি, মানে এটার মধ্যে শুধু পনিরটা এখন অ্যাড করবি ভেজা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, করতেলে। সো 7টা বাজে। আজকে তেমনভাবে আর ভিডিও করা হয়নি, কারণ ভিতরেই ছিলাম আর সবাই গল্প করছিলাম। সন্ধ্যাবেলা না ঘুমিয়েছি, গুডনুকে ওরা দেখছে বা গুডনু ঘুমিয়েছিল তাই ঘুমিয়েছিলাম। এদিকে বেশ খাওয়া দাওয়া করেছি, ববি বিকালবেলা চাটা খেলাম মিশিয়ে দিয়ে, কিছুই ভিডিও করিনি। আর মাসিমনি সবাই ছিল আর কি, সবাই মিলে গল্প করলাম। এবার বেরোয় যাচ্ছি, বাড়িতে গিয়ে সোজা কথা বলছি। আর মা ঠাম্মা কিন্তু আমাদের বাড়িতে যাবে না, কারণ দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে, তাই বাড়িতে যাচ্ছে না, সোজা চলে যাবে বাড়ি। তো এবার বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। ও না, মা যাইবা না আমাদের ঘরে? মাসি আসবা ঘরে? সামনেই তো, ববির সাথে আইসে পড়বে হাঁটতে হাঁটতে। কি রে ববি, আইসে পড়বি কিন্তু? হ্যাঁ চল, ভালো খাওয়াইলি। চলো, দিনটা ভালোই কাটলো, একদম মজা মজা কাটলো। হ্যাঁ বেশ আনন্দ করলাম আজকে, খুব ভালো লাগলো। একদম বড়া বড়িয়া বড়িয়া। আসি গে মাসি? হ্যাঁ হ্যাঁ চলো চলো, এই চলো যায়েন চলো। ববি যা। হইছে হইছে হইছে, আমার ঠোঁট ব্যথা হয়ে গেল। চলো। সো হ্যালো বন্ধুরা, বাজে এখন 12:30। আবার অনেক দেরি করে ব্লগটাকে স্টার্ট করলাম, কারণ বাড়িতে এসে অনেক কাজ ছিল, কারণ রান্নাবাড়ি ছিল না আজকে। তাই ডাল করেছি, ভাত করলাম, ফুলকপি রোস্ট করলাম দই দিয়ে, ফুলকপি আলু দিয়ে, মটর দিয়ে, তারপর ডিম করলাম। তো আর বর আসছে অফিস থেকে 10:30টার সময়, 10:30-15টার সময় আসছে, কারণ আজকে ক্লোজিং ছিল তাই অনেক দেরি করে আসছে। আসার পর দুজনে ডিনার করলাম, বাসন টাসন ধুয়ে টুয়ে। আজকে আর সুযোগ হয়নি মোবাইল উঠে মানে ব্লগটা করার, কারণ মেয়ে আজকে ঘুমোতে ঘুমোতে 11:30টার সময় মেয়ে ঘুমিয়েছে। এতক্ষণ খেলছিল, ঘুমাচ্ছি না ঘুমাচ্ছি না, যাই হোক ফাইনালি মেয়ে ঘুমিয়েছে, কারণ 12:30 বেজেই গেছে। সব কাজ শেষ, এবার চলে গেছি সোজা ঘুমাতে। টায়ার্ড লাগছে, কালকের জন্য আবার সকালে উঠে রান্নাবাড়ি করতে হবে, জানোই অ্যাজ ইউজুয়াল কাজ। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর হ্যাঁ, তার আগে বলে দিচ্ছি, আজকে দিনটা তেমনভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, টুকটাকি কিছু শেয়ার করছি, সবসময় তো সম্ভবও হয় না। যাই হোক, আশা করছি নেক্সট টাইম আরো ভালো করে করব। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখাবে নতুন একটা ভিডিও দিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।